আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর দিতে ভয় পাচ্ছেন? চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই তাকবীর আমরা দিতে পারতাম না। আমরা আল্লাহর স্লোগান, আল্লাহর জমিনে আল্লাহর স্লোগান দিতে হবে, তাও তোমার মতো নাস্তিকের কৈফিয়ত নিতে হবে। ঠিক কোন ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক নেবে? ঠিক। এই স্লোগান কার? আরো জোরে বলেন, এই স্লোগান কার? বলি জমিন কার? আপনি আমি কার? আপনি আমি আল্লাহর, জমিন আল্লাহর, আল্লাহর স্লোগান চলবে। আপনার অনুমতি নিতে হতো, কথাই কথাই বলতো এই স্লোগান জামাত শিবিরের। কথা কোন ঠিক না বেটি? এটা কি কোনো জামাত শিবিরের স্লোগান? আরো জোরে কোন জামাত শিবিরের স্লোগান? এটা কার স্লোগান? আপনারা আয়াত শেষ হবে তাকবীর দিতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন যে এই কোরআনুল কারীম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 40 বছর বয়স ছিলেন, সবার কাছে মুহাম্মদ প্রিয় ছিল। জোরে কোন ঠিক না বেঠি? মুহাম্মদ ভালো মানুষ ছিল, মুহাম্মদ আলামিন ছিলেন। মুহাম্মাদের কাছে মাল সামানা সব গুচ্ছিত রাখতেন, কারণ তিনি সৎ মানুষ। বিশ্বনবী যখনই এই কোরআনের দাওয়াত দিতে লাগলেন, যখনই বললেন তোমার বাপের আইন চলবে না, যখনই বললেন তোমার দাদার আইন চলবে না, একমাত্র আল্লাহর আইন চলবে, তখনই বললেন মুহাম্মদ পাগল হয়েছে। কথা কন না কেন? আরো জোরে বলেন। যখনই কোরআন প্রতিষ্ঠা করতে চাইলেন, তখনই বলে মুহাম্মদ জাদুকার, মুহাম্মদ পাগল হয়েছে, মুহাম্মাদের কথা শোনা যাবে না। তখন বিশ্ব নবীকে তখন বললেন, আবু জাহেল বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, যে মুহাম্মদ যেখানেই কোরআন পড়বে ওই কোরআন শোনা যাবে না। শুধু শোনা যাবে তাই নয়, যেখানে তাফসীর মাহফিলের আয়োজন করবে, মুহাম্মদ যেখানেই কোরআনের ব্যাখ্যা করবে, ওইখানে তোমরা হট্টগোল বাজায় দাও, মারামারি বাজায় দাও। বিগত 15 বছর আগে আমরা দেখেছি কিনা বলেন? আরো জোরে বলেন, দেখেছি কিনা? তাহলে এবার আপনাদের কাছে আমি একটু প্রশ্ন নিতে চাই, বলেন তো এই কোরআনে বাধা দিয়েছিল কে? বলেন। আবু জাহেল। আরো জোরে বলেন, কে বাধা দিয়েছিল? তাহলে আবু জাহেল যদি কোরআনে বাধা দিয়ে কাফের হয়, তাহলে শুধু আবু জাহেল নয়, আবু লাহাব নয়, যত মানুষ এই কোরআনে বাধা দিয়েছে আল্লাহর ভাষায় তারা কাফের। বলেন তারা কি? এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এখনো বর্তমানে যারা কোরআনে বাধা দেয় এরা কি? আরো জোরে বলেন, এরা কি? বলে আল্লাহর ভাষা, এটা আমার ভাষা না, আল্লাহর ভাষা। এখনো বর্তমান যারা কোরআনে বাধা দেয়, অতীতে যারা বাধা দিয়েছে, এখনো যারা কোরআনে বাধা দিতে চায়, ভবিষ্যতে যারা কোরআনে বাধা দিবে, আল্লাহর ভাষা, এরা কাফের, কাফের, কাফের। ঠিক কিনা বলেন? আমার ভাষা। কার ভাষা? রাগ করেছেন? আমার পরে রাগ করেছেন? কথা কার? কথা আমার না আল্লাহ। আল্লাহর এই স্বৈরা শাসক জালিম সরকার চেয়েছিল আমার বাবার আইন প্রতিষ্ঠা হবে, আমার বাবার দাদার আইন আছে এই বাংলাদেশে, আমার বাপ দাদার আইন প্রতিষ্ঠা হবে, আমি যা বলবো তাই হবে। কিন্তু আল্লাহ সুযোগ দেয়, কিন্তু আল্লাহ ছাড় দেয়, যখন ধরে আর ছাড়ে না। কথা কন না কেন? বলেন বলেন, কত সাল টার্গেট দিয়েছিল? 41 সাল। সে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এমন ধরা ধরেছে, দুপুরের খাবারটা তার কপালে জুটে নাই। কথা বলেন ঠিক না বেটে? এ ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, কে? যে ক্ষমতার বাহাদুরি করবে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন ফিরাউনকে, নমরুদকে। এখনো পর্যন্ত যারা এই কোরআনের সাথে বেয়াদবি করবে, আজকের আবু জাহেল এই কোরআনে বাধা দেওয়ার কারণে, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, আবু জাহেলের নাম ছিল আবুল আহকাম, জ্ঞানের পিতা। ঠিক কিনা বলেন? কি বলেন? কিন্তু এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আল্লাহ তারা নাম দিয়েছেন আবু জাহেল, মূর্খের পিতা। কথা বলেন ঠিক না বেঠি? এই কোরআনে যারা বাধা দিতে আসবে, আজকের দেখেন আবু জাহেল কোরআনে বাধা দেওয়ার কারণে যারা সৌদি আরব মক্কা শরীফে যারা হজ করতে যায়, তারা জানেন যে ওই মক্কা শরীফে একটা আন্তর্জাতিক টয়লেটখানা আছে। কার নামে? কথা বলতে হবে, কার নামে? কি কারণে? এই কোরআনে যারা বাধা দিয়েছে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে এই দুনিয়া থেকে, কিন্তু কোরআন কোরআনের জায়গায় থেকে গিয়েছে। আমরাও চাই যারা এই কোরআনের এত আলেম ওলামাকে হত্যা করলো, কোরআনের বিরুদ্ধে কথা বললো, এই জালেম সরকারের এরকম
গ্রামে একটা টয়লেট হওয়া চাই। কথা বলেন ঠিক না বেটি? কারা কারা রাজি চান? আরো জোরে বলেন, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনি চেয়েছিলেন মানুষের জোর করে ভালোবাসা আদায় করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের কি জোর করে ভালোবাসা আদায় করা যায়? যায় না। আপনি চেয়েছিলেন, আমার আল্লাহ চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা, কিন্তু তুমি চেয়েছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবের জাতির পিতা। কথা বলেন ঠিক না বেঠিক? চেয়েছিল কিনা বলেন? কিন্তু দেখেন, আপনি মেরেছেন, আমাদের হামলা দিয়েছেন, আপনি আমাদের মামলা দিয়েছেন, আপনি জেল জরিমানা দিয়েছেন, বাড়িতে ঘুমাতে দেন নাই, চাকরি নষ্ট করে দিয়েছেন, এই হুমকি আমাদেরকে দিয়েছেন। আর আমাদের মতো এমন এক গুরুদের আলেমরা আপনার বাবাকে জাতির পিতা বলে ঘোষণা করেছে। আল্লাহর কসম দিয়ে বলি, আমরা যেটা করেছি সেটা ভয়ে করেছি, ভালোবেসে তোমার বাবাকে আমরা জাতির পিতা বলে নাই। কথা কোন ঠিক না বেটি? বলেছি নাকি? ভালোবাসাই বলেছি না ভয়ে? মার দিয়েছে, হামলা দিয়েছে, আমাদেরকে কিসকাজ দিয়েছে, এজন্য আমরা তোমার বাবাকে জাতির পিতা বলেছি। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তিনি বলেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন তো সেই জাতির পিতা ইব্রাহিম এখনো আমাদের অন্তরে আছে না নাই? আরো জোরে কোন অন্তরে আছে না নাই? 5 তারিখের পর থেকে তুমি জোর করে আমাদেরকে, বঙ্গবন্ধুকে, শেখ মুজিবারকে জাতির পিতা বলাইছিলে। 5 তারিখের পরের দুপুর থেকে দেখলাম সেনাবাহিনীর লোকগুলো তোমার বাবার ছবিগুলো টেনে টেনে ফেলাই দিচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? শুধু তাই নাই, মিডিয়ায় দেখলাম, পত্রিকায় দেখলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তোমার বাবার ছবিতে প্রচ্ছাপ করে দিয়েছে, গোবর বেড়েছে। কতক্ষণ ঠিক না বেঠিক? আমি কি মিথ্যা বলেছি? আছে না? মিডিয়ায় দেখছেন কিনা? তাহলে এত ঘৃণিত হয়ে গেছে। কোরআনের পথে যদি, কোরআনের বিপক্ষে যদি আপনি লেগে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দেন ভালো হওয়ার, আপনি যখনই সুযোগ দিবেন না, ফিরাউনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন বারবার, তিনি কোনো সুযোগ গ্রহণ করেন নাই। তিনি বারবারই বলেছেন আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, এই ঘোষণা বারবার দিয়েছে। যখনই ফিরাউনকে পানির মধ্যে আঁকড়ে ধরেছে, তখনই বলেছে আল্লাহ আমি ঈমান আনলাম। কি বলেছে? বলেছে আল্লাহ আমি ঈমান আনলাম। কিন্তু আল্লাহ বলেছে তোমাকে বহু সুযোগ দিয়েছি, আর সুযোগ দেওয়া যাবে না, তোমার এই পানির চুবুনি খেয়ে আমি দুনিয়া থেকে বিদায় করব। কতক্ষণ ঠিক না বেঠি? বর্তমানে এখনো যারা কোরআনের বিপক্ষে লাগতে এসেছে, যারাই লাগতে আসবে, তারাও এরকম ভাবে ফিরাউনের মতো পানির চুবুনি খেয়ে দুনিয়া থেকে বিদায় হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আপনি কতই না অপমানিত হলেন, আপনি কত কোরআনের বিপক্ষে লাগলেন। আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ গোলাম আজম মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদকে মিথ্যা সাক্ষী দিয়া আপনি নিষ্পাপ প্রাণগুলো আপনি ফাঁসির কাস্টে ঝোলাইয়া দিয়েছেন। বলেন তো, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাতে যারা হাজারো হাজার মুসলমান হয়েছে, বলেন তো এই লোকটাকে যারা ফাঁসি দিয়ে, এই লোকটাকে যারা জেলের মধ্যে বিষ পান করাইছে, ইনজেকশন পুশ করে মেরেছে, এরকম লোক আপনারা জমিনে দেখতে চান? আপনারা দেখতে চান? কারা কারা দেখতে চান না? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা কষ্ট পাচ্ছেন, মনে হচ্ছে যে এলাকার ছেলে কি বা শুনবো, এরকম কিছু না। কিন্তু যে কয়জন আছেন, আল্লাহ আস্তে আস্তে করে আলোচনার দিকে যায়। দেখেন, আজকের আমি যে আলোচনা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা মেসেজ নিয়ে এসেছি। ও দুনিয়ার মানুষ, শুধু আমরা নাই, আমার নবীকে কেন দুনিয়ায় আল্লাহ পাঠালেন এটা জানার দরকার আছে না নাই? এবং এই কোরআন কেন পাঠালেন? তাহলে দুইটা বিষয় আজকে শুনবো আমরা। আল্লাহ এই কোরআন কেন আমাদের মাঝে পাঠালেন, আর নবীকে কেন পাঠালেন এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? সম্মানিত ভাইরা খেয়াল করুন, এই কোরআনের একটা উদ্দেশ্য আছে। আমরা মনে করি, মনে হয় এই কোরআনটা সকালে একটু পড়বে আর মুখে চুমা দেবে, এই জন্য কোরআন এসেছে মনে হয়। আপনারাই তার গ্যারান্টি দিচ্ছেন কি জন্য এসেছে এই কোরআন? আপনি মনে করছেন এই কোরআন মনে হয় তাবিজ লিখার জন্য, তাবিজ লিখে গলায় ঝুলিয়ে রাখার জন্য মনে হয় এই কোরআন এসেছে, এই জন্য কোরআন এসেছে নাকি? এই জন্য কোরআন আসে নাই। কোরআনের একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যের কথা বলবেন কে? কোরআন এসেছে এই অশান্ত সমাজটাকে শান্ত করার জন্য, অসভ্য মানুষটাকে সভ্য বানানোর জন্য, অভদ্র মানুষটাকে ভদ্র বানানোর জন্য এই কোরআন এসেছে। চিৎকার দেখুন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বনবী, আমি আপনার কাছে আসমান থেকে একটা কিতাব পাঠিয়েছি। এই কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। এই কিতাবটা আমি পাঠিয়েছি ওই পথহারা মানুষদেরকে, অন্ধকারচ্ছন্ন মানুষকে, অভদ্র মানুষটাকে তুমি আলোর পথ দেখাবা, এই জন্য কোরআন পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাহলে বললেন, এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এই অন্ধকার কারে বলে আর এই আলো কারে বলে? আমি তো বুঝলাম না। এই অন্ধকার বলা হয় এটা কারণ সময় আমার কম, যেহেতু বিস্তারিত বলতে পারবো না। গুরুত্বপূর্ণ মেসেজগুলো আপনাদের সামনে দিতে চাই, কারণ আপনাদের সামনে, আপনাদের এলাকার ছেলে হলেও আমি আপনাদের সামনে অনেক দিন কথা বলে নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই অন্ধকার মানে হলো, অন্ধকার হলো শয়তানের পথ, অন্ধকার হলো মদ, অন্ধকার হলো জুয়া, অন্ধকার হলো এই কোরআনের আইনকে বাদ দিয়া নিজের আইন তৈরি করা। এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? এটার নাম হলে তাগুত। এটার নাম কি বলে? এটার নাম তাগুত। তাগুত বলা হয় তাকে। তাগুত কাদের বলা হয়? যারা আল্লাহর কোরআনের আইনকে বাদ দিয়া, যারা হাদিসকে বাদ দিয়া তারা তাদের নিজের আইন তৈরি করতে চায়, এদের নাম হলো তাগুত। আল্লাহটা বাদ দিয়া নিজের আইনকে প্রতিষ্ঠা করতে চায়, এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? এটার নাম অন্ধকার। এটার নাম কি? অন্ধকার। সুদ, ঘুষ, খুন, রাহাজানি, জিনা, এই সবগুলো হলো অন্ধকার। আল্লাহ বলছেন, এই কাজে যারা নিমজ্জিত আছে, যারা পরিচালিত আছে, ওই মানুষদেরকে তুমি আলোর পথে নিয়ে আসবা। আল্লাহর পথ মানে হলো আল্লাহর কোরআনের পথ। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আলোর পথ কি? কোরআনের পথ। এখন শয়তানের পথ, আল্লাহ বলছেন তোমরা নামাজ পড়ো, শয়তান বলছে তোমরা নামাজ পড়ো না। এখন কারটা মানবেন বলেন? আরো জোরে বলেন, কারটা মানবেন? আল্লাহরটা মানবো? যদি শয়তানেরটা মানি তাহলে আমরা কি হয়ে যাব? আরো জোরে বলেন, কি হয়ে যাব? কাফের হয়ে যাব। আল্লাহর কোরআনের আইন যদি স্বীকার অস্বীকার করি, কাদিয়ানি গোলাম মোহাম্মদ কাদিয়ানি একটা শব্দ অমান্য করার কারণে আমরা কি বলেছি? সব আলেম উলামা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বলেছি কাফের। কেন? খাতামুন নবিয়্যিন, যে শুধু আমাদের নবীকে শেষ নবী মানে না। ওরে নাকি আল্লাহ স্বপ্নে দেখাইছে যে মোহাম্মদ শেষ নবী না, ও নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ, আস্তা বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আর একটা দুঃখের বিষয় আপনাদের সামনে আলোচনা করে আমার আলোচনার মধ্যে আমি ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন, এই দেখেন, এই পোস্টারের মাঝে কি লেখা আছে দেখেন তো? কি মাহফিল এটা? তাফসিরুল কোরআন মাহফিল। কিন্তু এমন একটা সময় ছিল, এখান থেকে 15 বছর আগে, 15 বছর ধরে এমন একটা সময় ছিল যে এই তাফসিরুল কোরআন মাহফিলটাও আমরা লিখতে পারতাম না। কথা বলেন না কেন? কি লিখতে হতো? হালকায় জিকির আর ওয়াজ মাহফিল। কথা বলেন। আপনারা দেখেছেন, আমি মনিরামপুরে থাকতাম, এখন মনিরামপুরে থাকি না। 17 বছর মনিরামপুর কাটায়, এখন ঝিকর গাছায় আছি। তা মনিরামপুরের এক আমলিকের নেতা, বড় নেতাদেরকে পাতি নেতারা যে বলে, হুজুর দেখলাম অমুক জায়গায় মাহফিল হচ্ছে, তো তাফসিরুল কোরআন মাহফিল লিখা। তা কি হয়েছে? এরা তো অর্থও জানে না, কোরআন পড়তেও জানে না। বলে কি হয়েছে তাই? বলে ওখানে তাফসিরুল কোরআন মাহফিল করে কারা জানো? ইসলামী সংগঠন করে যারা তাফসিরুল কোরআন মাহফিল করে তারা। অতএব এই মাহফিল হতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক না বেটি? এই পাতি নেতারা কাটায়, এই বড় নেতাদের কানে লাগায়, এরা তো পড়তে জানে না তাফসির মানে কি। কিন্তু এই তাফসির করতে হবে স্বয়ং বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 41 নম্বর আয়াতের মাঝ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা। হে বিশ্বনবী, কে বলছেন? আল্লাহ বিশ্বনবীকে বলছেন, আমি আপনার পরে একটা কিতাব নাজিল করেছি, এই কোরআনুল কারীম তুমি মানুষদেরকে তুবাইয়িনা, বায়ান মানে হলো বর্ণনা করা, তুবাইয়িনা লিন-নাস,
এখানে বললেন তুমি মানুষের মাঝে তাফসীর করে করে কোরআনটা শোনাও, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাফসীরুল কোরআন মাহফিল করতে হবে, আমার আল্লাহ লিখেছেন। আর ওরা বলে নাকি জামাত শিবির এই তাফসীরুল কোরআন মাহফিল দেয়, চিল্লায় কোন ঠিক না বেঠিক? তাহলে তাফসীরুল কোরআন মাহফিল এখানে করতে হবে বলেছেন কে? এখন আপনাদের কাছে আরেকটু প্রশ্ন করতে চাই, আপনারা সঠিকভাবে জবাব দিবেন। বলেন তো এই কোরআনটা মরা মানুষের জন্য নাজিল হয়েছে না জীবিত? সবাই বলেন, আরো জোরে বলেন, আপনারা একমত? তাহলে এই কোরআনটা এবার আপনাদের কাছে আরেকটু প্রশ্ন ছড়াতে চাই, বলেন তো আমরা এই কোরআনটা মারা গেলে বেশি কাজে লাগাই না জীবিত অবস্থায়? আসতে বলেন, আরেকটু আসতে বলেন। ভয় পাচ্ছেন নাকি? বাড়িতে বলে আসছেন যে আজকের মাহফিল মুখই খুলবো না, এরম কিছু নাকি? তাহলে আপনারাই বললেন আল্লাহ এই কোরআন জীবিত মানুষের জন্য নাজিল করেছেন। আমার আল্লাহ বলছেন এই কোরআন জীবিত মানুষের জন্য নাজিল করেছেন, কিন্তু আপনি মুখে স্বীকার করলেন, কিন্তু বাস্তবে সেটা আপনি পালন করেন নাই। মানুষ যখন মারা যায় বেশি আমরা পালন করি, কথা বলেন ঠিক না বেঠিক? এবার একটু আপনাদের দেখাই দিই, দিয়ারা হেফজখানা মাদ্রাসা, দিয়ারা কাশিয়াডাঙ্গা মাদ্রাসা, অথব চাদরা হেফজ মাদ্রাসা, যখন আপনার বাবা মারা যায়, যখন আপনার চাচা মারা যায়, যখন আপনার আত্মীয় স্বজন মারা যায়, আমরা এলাকাবাসী থেকে বলি যে ওই লোকটা মারা গিয়েছে, দ্রুত দৌড়াও মাদ্রাসার দিকে, ওখান থেকে বাচ্চাদের ডেকে এনে মাথার কাছে বসে বসে কোরআন পড়াও। আছে না নাই? আছে না নাই? জীবনে কোরআন নাই, সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে। এমনকি যারা কোরআনের পক্ষে ছিল, যে সমস্ত আলেম ওলামা কোরআনকে শোনাতো, তাদের বিরুদ্ধে রাতের আধারে মিথ্যা মামলা দিয়েছে, ষড়যন্ত্র করেছে, কথা কোন ঠিক না বেঠিক? এরকম নাস্তিক মারা গেলেও তারা কোরআন পড়ে মাথার কাছে বসে বসে চিল্লায়, কোন ঠিক না বেঠিক? এখন আপনাদের কাছে আর একটু প্রশ্ন করতে চাই বন্ধুরা আমার, এবার খেয়াল করুন। আল্লাহ পাক এখানে নাস মানে হলো মানুষ, নাস মানে কি? নাস মানে মানুষ, কিন্তু এখানে লিন্নাস ব্যবহার করে আল্লাহ জানিয়ে দিলেন এটা জীবিত মানুষের জন্য আমি নাজিল করেছি। এখন বলেন তো আপনি মরা মানুষের সামনে বলছেন আকিমুস সালাওয়াতুস, যাকাত নামাজ কায়েম করো, যাকাত দাও। আপনি মরা মানুষের পাশে বসে বসে বলছেন জিনা করা যাবে না। আপনি মরা মানুষের পাশে বসে বলছেন হালাল খাও, হালাল ব্যবসা করো, ওজনে ফাঁকি দিও না, আবার পিতামাতার সাথে খারাপ আচরণ করো না, আবার এরকম কোনো আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করো না। আপনি মরা মানুষের সামনে বসে বসে বলছেন যে আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর দিন কায়েমের জন্যে। বলেন তো এই মরা মানুষটা কোনো একটাও মানতে পারবে? আরো জোরে বলেন। ভয় পাচ্ছেন আপনারা নাকি? ভয়ের যুগ আছে আর? তাহলে আপনারাই বললেন যে মরা মানুষ কিছুই পালন করতে পারবে না। অতএব আজকের থেকে আমাদের শপথ নিতে হবে যে আমাদের জীবন থাকতে আমাদের এই কোরআনটা আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক লেভেল পর্যন্ত কোরআন দিয়ে সাজাতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা কষ্ট পাচ্ছেন? আমার আলোচনা যেহেতু আমি বেশি করতে পারবো না, এই জন্য আমি শাখা প্রশাখা করছি না। অন্য সাইডের মা বোনদের নিয়ে কিছু কথা বলতে হতো, আবার পর্দা নিয়ে কিছু কথা বলতে হতো, সব সাইডে বলতে হতো, কিন্তু আমার সময় তো মাত্র 40-50 মিনিট। আমি কি বলবো? এখন আমি গুরুত্বপূর্ণ মেসেজগুলো আপনাদের দিতে চাই। আপনারা কষ্ট পাচ্ছেন এই কোরআনের কথাগুলো? তাহলে আপনারাই স্বীকার করলেন মরা মানুষের জন্য কোরআন আসে নাই, জীবিত মানুষের জন্য কোরআন। সবচেয়ে দুঃখজনক হলো সত্য, আল্লাহর কসম দিয়ে পড়ি, আমি এই লাউড়ি রামনগর কামিল মাদ্রাসা এখান থেকে কামিল পাশ করেছি। সবচেয়ে দুঃখজনক হলো সত্য যে ওখানের যে প্রিন্সিপাল আমার উস্তাদ, বলতে হচ্ছে কষ্টে, সে এই কোরআনটা ব্যাপক জ্ঞান রাখে, এই কোরআনটা ইংরেজিতে ব্যাখ্যা করতে পারে, ইংরেজিতে অনুবাদ করতে পারে, আবার এই কোরআনকে ভালোভাবে বলতে পারে। তারপরেও তিনি ওই নাস্তিকদের তাবিদারি করার জন্য, ওই জালেম সরকারকে খুশি রাখার জন্য তিনি তার কোনো হক কথা প্রকাশ করে নাই। বরং যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, যারা কোরআনের জন্য জীবন দিয়ে গেলেন, এরা মারা গেলে ফাঁসি দিলে আরো খুশি হয়, ঠিক কিনা বে ঠিক? এরকম আলেম আছে না নাই? এরকম আলেমের কাছে আল্লাহর কাছে চার পয়সা মূল্য নাই, 4 পয়সা মূল্য নাই। আপনি আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর ভাষায় এরা আলেম না, এরা হলো বড় জালেম। কার ভাষায় বলবেন কে? আরো জোরে বলেন, বলবেন কে? আল্লাহ বলছেন ওয়ামান আযলামু
মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই দুনিয়ায় সবচেয়ে বড় জালেমকে তোমরা শুনতে চাও? কোন কাফেরকে বললেন না, কোন সাধারণ মানুষকে বললেন না, কোন রিকশা চালক ভ্যান চালককে বললেন না। আমার আল্লাহ বললেন এই জামানার সবচেয়ে বড় জালেম হলো ওই ব্যক্তি যে আল্লাহর কোরআনের কথাগুলো গোপন করে রাখে। কথা বলেন আমার না আল্লাহ। এরকম আলেম ছিল না নাই? এরকম আলেম ছিল না নাই? তারা এই কোরআনের কিছু আলেম এই কোরআনের দাওয়াত দিতে যে মিষ্টি হাদিয়া পেয়েছে, আর কিছু আলেম তারা তাদের জীবন দিয়ে দিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠি? আল্লামা সাইয়্যিদ কুতুবের নাম শুনেছেন? তাফসীর ফি জিলালিল কুরআন, তাফসীর ফি জিলালিল কুরআনের তাফসীরকারক একজন জনপ্রিয় তাফসীর ফি জিলালিল কুরআন। এই তাফসীর ফি জিলালিল কুরআনের লেখক, ওনাকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ওনাকে যখন কালেমা পড়ানো হবে, ফাঁসি দেওয়ার আগে হুজুররা কালেমা পড়ায় কিনা বলেন? আরো জোরে বলেন। পড়ায় না? পড়ায় না? আল্লামা সাইয়্যিদ কুতুবকে যখন ফাঁসির কাস্টে দেওয়া হবে, এক হুজুর এসে বলছে, হুজুর আপনি গোসল করুন, ওযু করুন, আপনাকে ফাঁসি দেওয়া হবে। আল্লামা সাইয়্যিদ কুতুব বলছে, কেন কি হয়েছে? বলে আপনাকে এখনই ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তাই এর আগে পাক পবিত্র হতে হয়। এবার বলল যে এই কালেমা পড়ানোর কারণে তোমাকে কি দেয় সরকার? বলে আমাকে হাদিয়া দেয়, আমাকে সরকার থেকে বেতন দেওয়া হয়। আল্লামা সাইয়্যিদ কুতুব বড় আফসোস করে বললেন, বড় আফসোস হয়, বড় আফসোস হয় যে একই কালেমার দাওয়াত দিতে যে, আজকের লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলতে যে, এর হক দাওয়াত দিতে যে আজকের আমি ফাঁসির কাস্টে ঝুলছি, আর আজকের নাকি এই কালেমার দাওয়াত দিয়ে হাদিয়া পায়। আছে না নাই? এরকম পাবলিক আমাদের জয়মানে আছে না নাই? কত আলেমকে দেখেছি, তারা বড় আলেম, বড় জামা, বড় টুপি। ওরে তোমার গায়ে জামা বড় টুপি, তোমার গায়ে বড় জামা থাকতে পারে, বড় দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, তুমি আল্লাহর ভাষায় তুমি জালেম ছাড়া কিছু না। কারণ কি আবু জাহেলের এরকম দাড়ি ছিল কিনা বলেন? আবু জাহেলের এরকম জামা ছিল কিনা বলেন? আবু জাহেল তো কাবা শরীফের সভাপতি ছিল। কথা কোন ঠিক না বেটি? তারপরে মুসলমান না কাফের? আরো জোরে বলেন সে কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন জেলের মধ্যে পোড়া হলো, ইমাম আবু হানিফাকে যখন ছেড়ে দেওয়া হবে, তারা বললেন আবু হানিফাকে ছাড়া হবে না। আবু হানিফাকে যদি আবার ছাড়া হয়, আবার যে আল্লাহর কোরআনের কথা আবার মানুষকে দাওয়াত দিবে, আবার রিসালাতের দাওয়াত দিবে, আবার হাদিসের দাওয়াত দিবে, অতএব আবু জাহেলকে বাঁচানো যাবে, অতএব আবু হানিফাকে বাঁচানো যাবে না। আবু হানিফাকে ষড়যন্ত্র করে জেলের মধ্যে বিষ পান করানো ছিল না? এখনকার যুগে আছে এরকম? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ওরকম ভাবে প্রথম যখন ফাঁসির রায় দিল, তারপরে যাবজ্জীবন দিল, এরপরে মনে করলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যদি আবার বাইরে যায়, আল্লামা সাঈদী যদি আবার ছেড়ে দেওয়া হয়, আল্লামা সাঈদী আবার কোরআনের দাওয়াত দিবে, আল্লামা সাঈদী আবার কোরআনের রিসালাতের কথা বলবে, আল্লামা সাঈদী আবার হিন্দুদেরকে মুসলমান বানাবে। অতএব আল্লামা সাঈদীকে বাঁচানো যাবে না। তাকে মিথ্যা নাটক করে, চিকিৎসার নাম করে হসপিটালে তাকে বিষাক্ত ইনজেকশন দিয়ে তাকে মেরে ফেলা হোক। করেছে কিনা বলেন? যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন জনপ্রিয় মানুষ, যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেদিন মারা গিয়েছিল, এটা হাদিসের কথা, যখন ভালো মানুষ মারা যায় তখন আসমানটা থির হয়ে যায়, জমিনটা থির হয়ে যায়, একটা নিরাকার হয়ে যায়। বলেন তো সাঈদী সাহেব যেদিন মারা গিয়েছিলেন এরকম একটা ভাব ছিল কিনা বলেন? আমার দুই চোখ দিয়ে পানি পড়েছিল, এমন কি মনে হচ্ছিল দুনিয়ায় কিছু নাই, দুনিয়াটা অস্থির হয়ে গিয়েছে, দুনিয়াটা একেবারে থির হয়ে গিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেদিন মারা গিয়েছিল, এমন কি দুঃখের বিষয়, তারা তো মেরেই ফেললো, মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা মামলা দিয়ে তারা বাঁচতে দিল না। শুধু তাই নয়, তারা জানাজার নামাজটাও পড়তে দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আপনার পাশের জিকর গিছার মুহাদ্দিস আবু সাঈদ যখন মারা গেলেন, এমন একজন সৎনিষ্ঠ মানুষ, তিনি যখন মারা গেলেন তার জানাজা হতে দেয় নাই, তার জানাজাটা রাত্রের আধারে দিতে হয়েছে। আমরাও বলতে চাই, জালিমদেরকে বলে দিতে চাই, যারা ইতিপূর্বে আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়া জেল জরিমানা দিয়ে ফাঁসি দিয়েছে এবং যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, জানাজার নামাজটা পর্যন্ত পড়তে
দেয় নাই। বাংলার জমিন থেকে যদি কোনো নেতাকে আপনি ভোট দিয়ে যদি নির্বাচিত করে আপনি সমাজের দায়িত্ব দেন, আল্লাহর কসম দিয়ে বলি, আপনার এই নেতা যদি কোনো অন্যায় করে, এই নেতা যদি কোনো সুদ খায়, ঘুষ খায়, এই নেতা যদি কোনো ক্যাসিনোর ব্যবসা করে, এর গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে। কথাকার আরো জোরে বলেন কথাকার আমার। আবার বলছেন, আপনি যদি এমন নেতার দল করেন, এমন নেতার দল করেন যে নেতা কোনো সওয়াবের কাজ করলো, জনগণের সেবা করলো, যদি ও কোনো সওয়াবের আঞ্জাম দেয়, আল্লাহর কসম দিয়ে বলি ওই সওয়াবটা আপনার আমলনামায় চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে আয়াতটি পড়েছিলাম আপনাদের সামনে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এবার দেখেন কোরআন আসার উদ্দেশ্য বললাম, এবার নবীকে কেন পাঠালেন, নবীর যে মিশন কি ছিল এটা জানার দরকার আছে না নাই? নবীর মিশন জানার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, আমি রাসূলকে প্রেরণ করেছি, আমি নবীকে প্রেরণ করেছি, নবীর কাছে একটা সত্য হিদায়াত আর সত্য দিন দিয়ে আমি নবীকে এই দুনিয়ায় পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে হাজারো হাজার ধর্ম রয়েছে, তার মানে আল্লাহ আমাদেরকে বোঝাতে চাইলেন, নবীকে বোঝাতে চাইলেন, এই পৃথিবীতে 4500-এর বেশি ধর্ম রয়েছে, সবগুলো বাতিল ধর্ম, আর আল্লাহর মনোনীত বাছাই করা ধর্মের নাম কি? জোরে বলেন, আরো জোরে কোন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলছেন, শুধু ইসলাম ধর্ম দুনিয়ায় নাই, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এরকম ভাবে 4500-এর বেশি ধর্ম রয়েছে এই পৃথিবীতে। আল্লাহ বললেন ওইগুলো সব বাতিল ধর্ম, আর এইটা একটা হলো হক ধর্ম, আমি আল্লাহর ধর্ম। এটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন কি? নবীকে বললেন, হে নবী, আপনার পরে আমি এই দিন দিয়েছি, ইসলাম দিয়েছি, আপনার কাজ হলো এই ইসলামকে বিজয় করা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীর বিজয়, নবীর মিশন কি বলেন? আরো জোরে বলেন, নবীর মিশন কি? বুঝেন নাই? নবীর মিশন হলো এই যে দিন ইসলাম। এটা অনেক ধর্ম রয়েছে, এই ধর্মগুলোর মধ্যে আল্লাহর নবীর কাজ হলো কোরআনের বিজয় করা। জোরে কোন ঠিক না বেঠিক? শুধু তাই নাই বন্ধুরা আমার, সময় কম, বেশি বলতে পারবো না। আপনাদের এলাকার ছেলে হয়তো একদিন জুমা এসে আলোচনা করব, হয়তো আবার সুযোগ হলে করব। এবারে দেখেন, আপনাদের কাছে আরেকটু প্রশ্ন করতে চাই, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? এবার বলেন তো, আমার নবীর গায়ে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে যখন রোদ পড়তেন, নবীর গায়ে যখন রোদ লাগতো, আল্লাহ বলতেন আমার নবীর গায়ে রোদ পড়ুক, এটা আমার সহ্য হয় না। কি হয় না? চিল্লায় বলেন, কি হয় না? নবীর গায়ে রোদ পড়লে আল্লাহর সহ্য হয় না, নবীর গায়ে মশা পড়লে আল্লাহর সহ্য হয় না। কথাগুলো জ্ঞানীদের জন্য বলছি, সুন্দর করে মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা আমার। আল্লাহর নবীর গায়ে রোদ লাগলে ভালো লাগে না, মশা লাগলে ভালো লাগে না। আল্লাহ মশাটা তাড়াই দেওয়ার ব্যবস্থা করে, রোদ লাগলে ছায়ার ব্যবস্থা করে না। আল্লাহর নবীর ছায়াটা দিলে ছায়া দিয়ে দেয় রোদের মধ্যে। কিন্তু বন্ধুরা আমার, আপনার কাছে আমার এখন প্রশ্ন, আল্লাহর নবীকে যখন তায়েফের মাঠে রক্তাক্ত ছিলেন, আমার আল্লাহ ছিলেন না? ছিলেন? তাহলে রোদ লাগলে আল্লাহর ভালো লাগে না, ছায়া দেন। আমার কথা বুঝছেন আপনারা? মশা পড়লে তাড়ায়া দেন, কিন্তু সেই নবী তায়েফের মাঠে রক্তাক্ত ছিলেন, আমার আল্লাহ ছিলেন না? ঘুমাচ্ছিলেন? আমার আল্লাহ ঘুম পড়ে নাকি? লাতা খুজু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। ঘুম তো দূরের কথা, ঘুমের নিদ্রা ঝামটিটাও আমার আল্লাহর আসে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আরো প্রশ্ন হলো, আমার নবী যখন উহুদের মাঠে দন্দন শহীদ হলো নবীর, তাহলে নবীর যখন দন্দন শহীদ হলো, আমার আল্লাহ মনে হয় ছিলেন না? আরো জোরে কোন ছিলেন না? তাহলে আমার আল্লাহ যখন ছিলেন, সব ছিলেন, তারপরে কিছু বললেন না কেন? একটু প্রশ্ন জাগে না? একটু প্রশ্ন জাগে কিনা? আমার নবী এই দিন প্রচার করতে যে সাহাবে আবু তালেবের মধ্যে 3 বছর জেল কেটেছে, কতক্ষণ ঠিক না বেঠিক? আমার আল্লাহ ছিলেন না মনে হয়? একটু জিরাই জিরাই ঘুম পড়ছিলেন নাকি? তাহলে যে আল্লাহ মশা পড়লে নবীর গায়ে ভালো লাগে না, নবীর গায়ে রোদ লাগলে আমার আল্লাহর ভালো লাগে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে খান আল্লাহু আকবার।
আমি আপনাদের বুঝার জন্য বলছি, খুব গুরুত্বপূর্ণ মেসেজ। খেয়াল করুন, যে নবীর গায়ে রোদ পড়লে ভালো লাগে না, মশা কামড়ালে ভালো লাগে না, সেই আল্লাহর নবী তাইফের মাঠে মায়ের খেলেন, উহুদের মাঠে দাঁত শহীদ হলো, আবার শিয়াবে আবু তালেবে 3 বছর জেল কাটলেন। তার মানে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, এই দিন কায়েম করা, এই দিন প্রচার করা হলো তোমার কাজ। নবীর কাজ কি? দিন কায়েম করা, প্রচার নয়, দিন প্রতিষ্ঠা করা এই জমিন, আল্লাহর জমিনে। নবীর কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা। আমার আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আপনার গায়ে মশা পড়লে আমি তাড়ায়া দেব, রোদ লাগলে ছায়া দিব, কিন্তু আপনার প্রধান যে মিশন, দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করা, এই কাজ করতে যে তোমার জীবন যাবে কি, তুমি মৃত্যু হবে কি, তুমি মারা যাবে কি, তুমি হামলা খাবা না তোমার দাঁত যাবে, আমি আল্লাহরে দেখার বিষয় না। তোমার কাজ দিন কায়েম করা, তুমি দিন প্রতিষ্ঠা করবা, এটাই তোমার কাজ। এখন নবী নাই, আছে নাকি? এখন এই কাজ কার? আরো জোরে বলেন, এই কাজ কার? এখন এই কাজ আমরা যারা আলেম উলামা আছি, শুধু আলেম উলামা নয়, যারা আপনারা মুসলমানের ঘরে আপনারা সৃষ্টি হয়েছেন, মুসলমানের ঘরে আসছেন, সবার দায়িত্ব। শুধু হুজুরদের পরে সাফাই দিয়ে দৌড় মেরেন না। কি শুধু কি ইসলাম হুজুরদের নাকি? বলেছে হুজুর হয়েছে, আলেম হয়েছে, তা হুজুর পড়ে না, তা আমি করবো। কারণ হুজুরের কবরে কি আপনি যাবেন নাকি? আপনার কবরে আপনি যাবেন। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে সেই নবী এত নির্যাতিত হলেন। নবী 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত তিনি আলামিন ছিলেন, তিনি সত্যবাদী ছিলেন, তিনি সবার প্রিয় মানুষ ছিলেন। তিনি যখন এই ঘোষণা করলেন যে আমার মিশন হলো দিন প্রতিষ্ঠা করা, দিন কায়েম করা, অতএব আমি আল্লাহর জমিনে এই দিন কায়েম করতে চাই, তখনই খালু বেজার। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমার নবী যখন দিন প্রতিষ্ঠা করতে গেলেন, নবীকে ডাকলেন, ভালো মুখে অফার দিলেন, হে বিশ্ব নবী, তুমি কি চাও? আবু জাহেল, আবু লাহাবরা ডাকলেন, বলেন তুমি কি চাও? তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরী নারী চাও, তোমাকে দেয়া হবে। বিশ্ব নবী কি নিয়েছিলেন নাকি? আমার নবীকে বললেন, তুমি যদি আরবের সব সম্পত্তি চাও, তোমাকে সম্পত্তি দেওয়া হবে, কিন্তু তুমি আল্লাহর জমিনে এই আল্লাহর কোরআন আইন প্রতিষ্ঠা করতে পারবা না। আমার নবী, আপনার নবী কি এই কাজে তিনি কি সম্মতি দিয়েছিলেন নাকি? বিশ্ব নবী যেই শুনলেন না, যেই মানলেন না, বিশ্ব নবীকে বললেন, বিশ্ব নবীকে হত্যা করার আদেশ দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবীকে বললেন গ্রেফতার করো, এরপরে বললেন বিশ্ব নবীকে দেশ থেকে তাড়িয়ে দাও। এরকম বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যখন 13 বছর যখন কারারুদ্ধ ছিলেন, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে এরকম অফার দেওয়া হয়েছিল, তুমি ওই দল ছেড়ে দাও, ইসলামী সংগঠন তুমি ছেড়ে দাও। তুমি যদি ছেড়ে দাও, তুমি কি চাও? তুমি যদি বড় সিয়াস চাও, তোমাকে দেওয়া হবে। কথা বলেন, তুমি যদি যা চাও তোমাকে সব দেওয়া হবে, একটা সত্য, তুমি জামাত ইসলামী বাংলাদেশ করতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? সাঈদী সাহেব কি মেনেছিলেন নাকি? না মানার কারণে যখনই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যখনই মানে নাই, যখনই বাতিলের কাছে মাথা নত করে নাই, ওরকম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ওরকম তারা সিদ্ধান্ত নিল, সাঈদী সাহেবকে আর বাঁচতে দেওয়া যাবে না। তারা মিথ্যা ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীকে তারা শহীদ করেছে। কথা কন ঠিক না বেঠি? যুগে যুগে এরকম যারা এই কোরআনের দাওয়াত দিতে আসবে, তাদের এরম বিপদ হতে পারে কিনা বলেন? তাহলে নবীর মিশন কি বলেন? নবীর মিশন হলো দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করা। এই দিন কায়েম করতে যে, দিন প্রতিষ্ঠা করতে যে আপনার পরে আমার পরে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, তারপরেও কারা কারা এই দিন বিজয়ের কাছে নিয়ে যেতে থাকবেন, আল্লাহর কাছে 2 হাত তুলে দেখা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই দিন প্রতিষ্ঠা করতে গেলে আপনার মায়ের হতে পারে কপালে, আপনার জেল খাটতে হতে পারে। আপনি মনে করছেন আমি হয়তো এই দিন প্রতিষ্ঠা করতে যে কেস কাজ খাবো, মায়ের খাবো। আরে ভাই, আমি বলি এখান থেকে আমি আজকের বাড়ি পর্যন্ত যেতে পারবো, এই গ্যারান্টি আপনার আমার আছে নাকি? কাল রাত্রে তো আপনার আমার জীবন চলে যেতে পারে। আমাকে অনেক মানুষ বলে এরকম কথা বলিস না, পাল যদি সময় ফেরে তাহলে হলো বিপদ। এই ভয়ে, আরে আমি 1 বছর বাঁচবো, এই গ্যারান্টি আমার আছে? আল্লাহ যে কাজ আমাকে অর্ডার করেছেন কোরআন বিজয় করা, সেই কাজ আমাকে করতেই হবে। ঠিক না বেটি? মৃত্যুর ভয় করে লাভ কি? আপনি আমি রাত্রে ঘুমিয়ে আছি, স্ট্রোক করে কত মানুষ তো মারা যাচ্ছে। আমার মতো যুবক
আমার সেই ইয়াং ছেলেরা বাড়ির থেকে রওনা হচ্ছে যশোরের পথে, সাতক্ষীরার পথে, রোড অ্যাক্সিডেন্ট করে তারা কি হচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট করে তারা মৃত্যুবরণ করছে। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহর জীবন, আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ মৃত্যু দিবেন। অতএব যে আল্লাহ আমার জীবনের মালিক, জমিনের মালিক, সম্পদের মালিক, সবকিছুর মালিক, সেই আল্লাহর রাস্তায় জীবন দিতে চাই। কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখা। সারা বাংলার ভবিষ্যৎ। সম্মানিত ভাইরা, এই যে এই পশ্চিম সাইডের ভাইরা, এখান থেকে লোক আসছে, আপনারা এই দিকে একটু আসেন প্লিজ, দয়া করে আপনারা এই দিকে আগে আসেন, আসুন। আপনারা ওখান থেকে লোক আসছে তো ওই পথটা আপনারা আটকেন না, আপনারা সামনের দিকে চলে আসুন, পিছন থেকে সামনে আপনারা আসুন। এবার খেয়াল করুন, দেখেন আমি আমার আলোচনা যেভাবে আমাকে সময় দিয়েছে আমি সেইভাবেই করছি, কিন্তু আমি কোনো বিষয় ভিত্তিক মানে বিস্তার আকার ধারণ করে নাই, যেহেতু আমার সময় 40-50 মিনিট দিয়েছে, সেই রাস্তায় আমি আমার আলোচনা চলছে। আপনাদের কষ্ট হচ্ছে? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে? আমরা দেখেন মসজিদে আল্লাহর দিন কায়েম করি। এখন ইসলাম এমন একটা জিনিস, ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা। আপনি যদি মনে করেন আমি নামাজে কোরআন মানি, রোজায় কোরআন মানি, হজে কোরআন মানি, দিন কায়েম করার সময় আমি কোরআন মানি না, এরকম পাবলিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলছেন, আল্লাহর কসম দিয়ে বলি, কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু মানবেন না, আপনি পরিপূর্ণ মুমিন। আরো জোরে বলেন, পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। দেখেন দুঃখজনক হলেও সত্যি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, আল্লাহ বলেছেন এই কোরআনের যতগুলো আইন রয়েছে, একটা আইন যদি আপনি বাদ দেন, একটা আইনকেও যদি আপনি অমান্য করেন, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। কথাকার? আরো জোরে বলেন, কথাকার? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার, কাদের বলছেন? আরো জোরে বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, ইসলামের মধ্যে কমপ্লিট ভাবে ঢুকে যাও। ইসলাম এমন একটা জিনিস যে তুমি কিছু মানলে আর কিছু মানলে না, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পথ অনুসরণ করবে না, আর নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? তাহলে কোরআনের সব মানবেন না, দিন কায়েমেরটা বাদ দিবেন, আর সব মানবেন? হবে হবে হবে। একটু উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। এখন সামনে মশার সিজন, কথা বলেন ঠিক না বে ঠিক? আপনারা দেখেন পরিপূর্ণ না ঢুকলে কি হবে বলেন তো? আপনার বাড়ি আমার বাড়ি মশা রয়েছে, এখন এই মশার কামড় থেকে বাঁচতে হলে আপনি আমি কি করি বলেন? আরো জোরে বলেন, কি করি? মশারির মধ্যে ঢুকে যাই। সম্মানিত ভাইরা, জ্ঞানীদের জন্য বলছি, আপনারা একটু খেয়াল করে শুনুন। যখন মশারির মধ্যে আপনি বলছেন আমি তাহাজ্জুদ গুজরি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হাজী সাহেব, আমি মশারির মধ্যে ঢুকবো, কিন্তু ডাইন হাত বাইর করে দিব, মশা মনে হয় আপনার কামড়াবে না? আমার কথা বোঝেন নাই? মশা কামড়াবে। মশার হাত থেকে যদি আপনি বাঁচতে চান, আল্লাহর কসম দিয়ে বলি, কমপ্লিট সম্পূর্ণ মশারির মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে আপনার মশা কামড়াবে না। আল্লাহর কসম দিয়ে বলি, জ্ঞানীদের জন্য কথাটা বুঝলাম, গুরুত্বপূর্ণ মেসেজটা দিয়ে গেলাম। কোরআনের কিছু অংশ মানবেন, কিছু মানবেন না, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আল্লাহর কসম দিয়ে বলি, আপনি এই দিন প্রতিষ্ঠা করতে যে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যে যদি আপনার জীবন চলে যায় এক, আর বক্তা চলে এসেছে, যেহেতু আমি সময় নেব না, 1 মিনিট মাত্র, কষ্ট হচ্ছে আপনাদের? 1 মিনিট সময় নিলে, তাহলে এই দিন কায়েম করলে, এই দিন কায়েম করতে গেলে আপনার আমার কপালে মার আছে না নাই? জেল খাটতে হতে পারে কিনা বলেন? তাহলে আপনার কপালে আমার কপালে মার আছে, জেল জরিমানা আছে। এখন আপনাদের কাছে একটু প্রশ্ন, আপনাদের প্রশ্ন যে হুজুর আমি তো মায়ের খাবো, জেল খাটবো, দিন প্রতিষ্ঠা করবো, তা আপনার আমার লাভ কি? এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন মাল
তোমার মাল আর তোমার জীবন দিয়ে, তোমার জান আর মাল দিয়া তুমি আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে যে জিহাদ করো আল্লাহর রাস্তায়, যদি আপনার জীবন চলে যায়, যদি হামলা মামলার শিকার হন, আপনার লাভ কি হবে এটা জানেন? এবার শুনুন, খেয়াল করুন। আপনি যদি মারা যান, আপনি আপনার ছেলে যদি মারা যায়, আপনার লাভ কি? আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও বন্ধু শোনো, ও আমার গোলামেরা শোনো, আমার বান্দারা শোনো, যদি আমার দিন প্রতিষ্ঠা করতে যে তোমরা মারা যাও, শহীদ হয়ে যাও, তোমাদের লাভ কি? আল্লাহ বললেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সিল্লাকান ঠিক সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন কায়েম করে জীবন হারালে আপনার লাভ কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম। দেখেন, যারা আরবি গ্রামার পারবেন, যারা বোঝেন তারা বোঝেন, এখানে জানবুন মানে হলো একটা গুনাহ, জানবুন মানে কয়টা গুনাহ, কিন্তু আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেছেন যুনুবাকুম। ঠিক কিনা হুজুর? বহু বচন ব্যবহার করছে না? এখানে একটা গুনাহের কথা বলে নাই, যুনুবাকুম বহু বচনের কথা বলেছেন। তার মানে আপনার জীবনে যত গুনাহ রয়েছে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। শুধু মাফ করে ক্ষান্ত থাকবে না, আপনার আল্লাহ, আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢোকায়া দিবেন। চিল্লায়া সুবহানাল্লাহ।